শহীদ মনিরুজ্জামান পরিবারের 7 সদস্য। জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ আন্দোলনে নারীদের অবদান নিয়েই এই আয়োজন। আমরা আজকে গণঅভ্যুত্থানে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাইয়ের স্বজন হারানো নারীদের দলের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা। আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তারেক রহমান বলেন, ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে নারীদের জন্য কাজ করবে তার সরকার। প্রথম পর্যায়ে 50 লক্ষ পরিবারের মাঝে দেয়া হবে ফ্যামিলি কার্ড, আর তা নারীদের নামেই দেয়া হবে। নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে, এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এর লক্ষ্য বা কি উদ্দেশ্য কি হতে পারে, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে 2 লাইনের মধ্যে বলার চেষ্টা করব। সেটি হচ্ছে, প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। আগামী নির্বাচন দেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই নেতা। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।